শ্রী গুরু শ্রী শ্রী বৈষ্ণব শ্রী সহগণ রঘুনাথং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদং বিষ্ণু পাদা ভক্তলকায় না দণ্ডবাদ প্রণাম মহারাজ। ভিডিওটা সবার চরণে দণ্ডবাদ, হরি বল। দণ্ডবাদ প্রণাম মহারাজ। শ্রীপাম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতং সাবভূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ নমঃ বিষ্ণু পাদায় ভগবত প্রিয়াত্মনে ভক্তি কেবল পৃষ্ঠায় গুরুবরদানুগামিনে ভক্তি সুন্দর সন্ন্যাসী নামিনে ভক্তি রূপিণে গৌরীয় শাস্ত্র গৌরাঙ্গ খ্যাতি প্রকাশ ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। वृन्दावै तुलसीदेव वै प्रियावै केशवस्य च कृष्ण भक्ति परिदेवी सत्यवत्यै नमो नमः। तप्त काञ्चन गौराङ्गी वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि। आ कृष्ण करुणा सिन्धौ दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्ते। वरापीडंगनत वरवपुः कर्णय बिभ्रद्वासः प्रणतकविशं जयन्तीं च मातरं रङ्गयान वेणुरदलसुधा पुराण गोपविन्दं यारण्यं सपदरमणं प्रविशद्गीतकीर्तिः ओयि नन्दतनुजा किङ्करं पतितं मानविष्णे भवां बुधौ कृपया तव पादपङ्कज स्थितौ धूलिसदृशं विचिन्तय नयनं वलदस्युधारया वदनं गदगदरुद्धया गिरा पुलकैर्निचितं वपुकदा तव नाम ग्रहणे भविष्यति जगद्वैतं ब्रह्मोपनिषदि तदपि अश्वतोऽनुवा जो आत्मा अन्तर्यामि पुरुष इति स्वशंसो विभव षडैश्वर्यपूर्ण जय भगवान् स्वयमयं न चैतन्यात् कृष्णात् जगति परतत्त्वं परमहम् वैराग्य विद्या निज भक्ति योग शिक्षार्थमेक पुरुष पुराण श्रीकृष्ण चैतन्य शरीरधारी पीताम्बुभिर्यस्तमहं प्रपद्ये सुवर्ण वर्ण हेमांग वरांग चंदनांगदी संन्यासकृत समस्तांत निष्ठा शांति परायण हे राधे भुजदेवी के चलुलिते नंद सुनपूत श्री गोवर्धन कल्पपादले कंदीपन्निपूत वसंत सद्भुत भोजपुरे खेदैर महावीर वंदे सनातन श्री भगपालकौ पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे परम आराध्यतम श्री श्री गौरीय गुरुवर्गेर श्रीपाद पद्मे हरितिथि कृपा भिक्षा करे आज আমরা শ্রী চৈতন্য চরিতামৃতের ধারাবাহিক ক্লাসে অন্তঃখণ্ডে অন্তলীলাতে চতুর্দশ পরিচ্ছেদে আজকে আমরা 55 নম্বর শ্লোক থেকে শ্রবণ আরম্ভ করব। তৎপূর্বে আগের দিনে আমরা যে শ্লোকটা
যে পর্যন্ত আমরা হরিকথার বিশ্রাম রেখেছিলাম সেটা হলো যে মহাপ্রভু স্বয়ং তিনি ভাবাবিষ্ট হয়ে 10 দশা প্রাপ্ত হয়েছিলেন। গতদিনে আমরা সেই 10 দশার বর্ণন প্রত্যেকটা সংক্ষিপ্ত আকারে আমরা শ্রবণ করেছিলাম। মহাপ্রভু এই 10 দশায় প্রভু ব্যাকুল রাত্রি দিনে প্রভু কোন দশা উঠে স্থির নহে মনে। এই 12 বৎসর যাবৎ মহাপ্রভু যখন গম্ভীরাতে অবস্থানকালে যে গুরু গম্ভীর রস আস্বাদন করেছিলেন, উন্নত উজ্জ্বল রস আস্বাদন করেছিলেন, যে রস অনর্পিত চরিণী চিরাত করুণায় অবতীর্ণ কলম ইতিপূর্বে কখনো কোনোদিন দান করেন নাই, সেই রস এই কলিযুগে তিনি দান করেছিলেন। এবং সেই রস স্বয়ং আস্বাদন করতে গিয়ে স্বয়ং যে মহাভাবের মধ্যে তিনি প্রবেশ করেছিলেন, সেই ভাবের 10টি দশার মধ্যে তিনি সর্বদাই বিরাজমান থাকতেন 12 বৎসর যাবৎ। কিন্তু কখন কোন দিন কোন দশা তাঁর কাছে আসবে সেটা বলা বড় মুশকিল ছিল। কিন্তু সেই মহাপ্রভুর যে প্রিয় পার্ষদ স্বরূপ দামোদর রায় রামানন্দ, তারা এই মহাপ্রভুর সঙ্গে মহাপ্রভুর কোন দিন কোন দশা উপস্থিত হয় সেই দশা অনুসারে স্বরূপ দামোদর এবং রায় রামানন্দ সেই রকম শ্লোক উচ্চারণ করে মহাপ্রভুর সুখবিধান করতেন। এখন সেই 10টি দশা কি? চিন্তা, জাগরণ, বিবেক, তনুক্ষীণতা, মলিনাঙ্গতা, প্রলাপ, ব্যাধি, উন্মাদ, মোহ ও মৃত্যু। সময় মহাপ্রভু থাকো। এত কহি মহাপ্রভু মৌন করিয়া রামানন্দ রায় শ্লোক পড়িতে লাগিলাম। এই 10 দশার বর্ণন করে মহাপ্রভু যখন চুপ হয়ে গেলেন, সেই ভাব অনুসারে তখন রামানন্দ রায় সেই ভাব অনুসারে শ্লোক পড়তে শুরু করলেন। স্বরূপ দামোদর সেই রকম গান করতে লাগলেন। এইটাই সব থেকে বড় লক্ষণীয় যে যে মহাপ্রভু কখন কোন ভাবের মধ্যে প্রবেশ করতেন সেটা স্বরূপ দামোদর এবং রায় রামানন্দ ছাড়া আর রঘুনাথ দাস গোস্বামী ছাড়া সহজে কেউ বুঝতে পারতেন না। যেমন ব্রজ বিলাসে রাধারানীর সর্বশ্রেষ্ঠ 2 সখী ললিতা এবং বিশাখা রাধারানীর সমস্ত ভাবগুলোকে বুঝতে পারতেন, এখানে মহাপ্রভু সেই রাধা ভাবে বিভাবিত মহাপ্রভু ভাবগুলি বুঝতে পারতেন কারা? এই স্বরূপ দামোদর রায় রামানন্দ। স্বরূপ গোসাই করে কৃষ্ণ লীলা গান, 2 জনে কিছু কইলা প্রভুর বাহ্য জ্ঞান। এই বলে মহাপ্রভু যখন মূর্ছা গিয়েছিলেন 10 দশার বর্ণন করার পরে, তখন সেই অনুসারে স্বরূপ দামোদর গান কীর্তন আরম্ভ করেছিলেন, সেই দশা অনুসারে কীর্তন আরম্ভ করেছিলেন এবং রায় রামানন্দ সেই দশা অনুসারে শ্লোক পড়তে শুরু করেছিলেন। এই মতো অর্ধরাত্রি কইরা নির্যাপন, ভিতর প্রকষ্টে প্রভুরে করাইলা স্বয়ং। এই করতে করতে অর্ধেক রাত্রি অতিবাহিত হলো। রায় রামানন্দ প্রভু এবং স্বরূপ দামোদর তারা 2 জনে মহাপ্রভুকে বুঝিয়ে সুঝিয়ে গম্ভীরার মধ্যে শয়ন করিয়ে দিলেন। গম্ভীরার মধ্যে মহাপ্রভুকে শয়ন করালেন। রামানন্দ রায় তবে গেলা নিজ ঘরে, স্বরূপ গোবিন্দ তুহে শুইলেন দ্বারে। এই রাত 12টা 1টার সময় যখন শয়ন করিয়ে দিলেন গম্ভীরার মধ্যে, তারপরেই রামানন্দ রায় বললেন, ঠিক আছে তোমরা এবার থাকো, আমি গৃহে চলে যাই বলে রামানন্দ রায় সেই রাত্রে ঘরে ফিরে গেলেন এবং সেখানে দ্বারে কেটে শুয়ে থাকলেন। স্বরূপ দামোদর এবং মহাপ্রভুর সেবক গোবিন্দ সেই দ্বারে শয়ন করলেন। সব রাত্রি মহাপ্রভু করে জাগরণ,
উচ্চ করি কহে কৃষ্ণ নাম ও সংকীর্তন। প্রতিটা রাত্রেই মহাপ্রভু জাগরণ করতেন, কৃষ্ণ নাম উচ্চৈস্বরে গান করতেন। এখন এই রকম গান করতে করতে হঠাৎ একটি ঘটনা কি ঘটলো, স্বরূপ দামোদর গোবিন্দ দেখলেন যে হঠাৎ গানটি অর্থাৎ সেই কৃষ্ণ নাম বন্ধ হয়ে গিয়েছে। তারা হয়তো অর্ধনিদ্রিত হয়েছিলেন, কিন্তু যখন দেখলেন যে মহাপ্রভু নিশ্চুপ হয়ে গিয়েছেন, হ্যাঁ, তখন শব্দ না পাই না স্বরূপ কপাট কইলা দূরে, তিন দ্বার দেওয়া আছে প্রভু নাহি ঘরে। স্বরূপ দামোদর খুলেই মাত্র সন্দেহ হলো, কি হলো, সংকীর্তন বন্ধ হয়ে গেল কেন? তখন তাড়াতাড়ি করে কপাট খুলে দেখলেন যে সব দরজা বন্ধ, অথচ অথচ সেখানে কি হলো, প্রভু নাহি ঘরে, অর্থাৎ প্রভু সেই ঘরের মধ্যে নেই। স্বরূপ দামোদর এবং গোবিন্দ চিন্তা ঘটনা ঘটলো, সব দরজা দেওয়া আছে, আমরা দুজনে দ্বারে শুয়ে আছি, উচ্চ স্বরে হরিসংকীর্তন করতে করতে মহাপ্রভু হঠাৎ কোথায় চলে গেলেন। হ্যাঁ, চিন্তিত হইল সবে প্রভুরে না দেখিয়া, প্রভু চাহি ভুলে সবে দেউটি জ্বালিয়া। অর্থাৎ তারা কি করলেন, মশাল জেলে সেই রাত্রের মধ্যে স্বরূপ দামোদর এবং মহাপ্রভুর সেবক গোবিন্দ রাত্রে মহাপ্রভুকে খুঁজতে বেরিয়ে পড়লেন। সেই রাতে খুঁজতে বেরিয়ে পড়লেন। খুঁজতে খুঁজতে কি হলো, সিংহদ্বারের উত্তর দিশায় আছে এক ঠাঁই, তার মধ্যে পড়িয়াছেন চৈতন্য গোসাই। অর্থাৎ পুরীর জগন্নাথ মন্দিরের সিংহদ্বারে যেদিকে উত্তর দিক, উত্তর সাইড, অর্থাৎ যে কোণের দিকে জগন্নাথের স্নান বেদি রয়েছে, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে মহাধুম সহকারে স্নান হয়, সেই স্নান বেদিতে, সেই স্নান বেদির কাছাকাছি ওই স্থানেই মহাপ্রভু অচেতন অবস্থায় পড়ে রয়েছে। হ্যাঁ, সিংহদ্বারের উত্তর দিশায় আছে এক ঠাঁই, তার মধ্যে পড়িয়াছেন চৈতন্য গোসাই। দেখি স্বরূপ গোসাই আদি আনন্দিত হইলা, প্রভুর দশা দেখি পুনঃ চিন্তিত লাগিলাম। অর্থাৎ যখন তারা অত্যন্ত বিষণ্ণ চিত্তে খুঁজে বেড়াচ্ছিলেন, মহাপ্রভুকে খোঁজ করছিলেন, ঠিক সেই সময় এদিকে কি ঘটনা ঘটলো, মনের মধ্যে বড় দুঃখ, খেদ, আরতি, দৈন্য সহকারে ক্রন্দন করতে করতে ভয়ে ভীত হয়ে খুঁজতে খুঁজতে যখন মহাপ্রভুকে দেখতে পেলেন, তখন মনের মধ্যে একটু আনন্দ হল। কিন্তু আনন্দের সঙ্গে সঙ্গে আবার বিষণ্ণতা প্রাপ্ত হলো, এক অপরূপ দৃশ্য দর্শন করলেন। কি দৃশ্য দর্শন করলেন? দেখছেন মহাপ্রভুর মহাভাবের মহা যে প্রকাশ, সেটা মহাপ্রভুর সেখানে দেখতে পেলেন। কি দেখলেন? প্রভু পড়িয়াছেন দীর্ঘ ৫-৬ হাত, অর্থাৎ মহাপ্রভু যে পরিমাণ লম্বা ছিলেন, দীর্ঘকায় ছিলেন, তার থেকে আরো অনেক লম্বা হয়ে গেছেন। তিনি বৃহৎ শরীর ধারণ করে পড়ে আছেন অচেতন অবস্থায়। কত লম্বা? সেখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বাইপাদ বলছেন প্রায় ৫-৬ হাত, ৬ হাত লম্বা। অচেতন দেহ না ভয়, অচেত শরীর, অচেত নাকে কোনো শ্বাস, প্রায় প্রভু পড়ে রয়েছেন। এক এক হস্ত পাদ দীর্ঘ ৩ হাত, অস্থি গ্রন্থি ভিন্ন, চর্ম আছে মাত্র তাত। এই কথাটা একটা গুরুত্বপূর্ণ কথা, খুব মন দিয়ে শুনবেন, তবে বুঝতে পারবেন কিরকম দশাটা কিরকম হয়েছে, আকারটা কিরকম ধারণ করেছেন, প্রেমের কিরকম বৈশিষ্ট্য, মহাপ্রভু কিরকম বিকার, প্রেমের বিকার জগতে দেখিয়েছেন, যা বিশ্ব সংসারে কোনোদিন কোনো কালে কারুরই পক্ষে সম্ভব নয়। এটাই মহাপ্রভুর অলৌকিক লীলা, কোনো সাধারণ লোকের পক্ষে সম্ভব নয় এই লীলা। তো এখানে কি বলছেন,
6 হাত পরিমাণ লম্বা হয়েছে। কি করে 6 হাত লম্বা হলেন? এবার বলছেন এক এক হস্তপদ, অর্থাৎ দুটি পা, দুটি হাত। তো হাতটা যে পরিমাণ, তার থেকে 3 হাত বেড়ে গিয়েছে। যে পরিমাণ, তার থেকে 3 হাত লম্বা হয়ে গিয়েছে। আবার বলছি, হাতটা যে পরিমাণ, তার থেকে 3 হাত লম্বা হয়েছে। এক 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 হস্তপাদক, দীর্ঘ 3 হাত, অর্থাৎ পা দুটি যা ছিল পরিমাণ, তার থেকে 3 হাত লম্বা হয়ে গিয়েছে। হাত দুটি যে পরিমাণ সাইজ, তার থেকে আরো 3 হাত লম্বা হয়েছে। তাহলে পায়ের দিকে 3 হাত বাড়লো, এদিকে 3 হাত বাড়লো, টোটাল দেখা গেল 6 হাত হয়ে গেল। এখন বলছি কিভাবে হলো। হস্ত পাদ সন্ধি যত, অর্থাৎ এখানে প্রত্যেকটা সন্ধি মানে আমাদের জির মধ্যে একটা সন্ধি, কনিয়ের মধ্যে একটা হাড়ের জয়েন্ট আছে, আপনার সঙ্গে একটা হাড়ের জয়েন্ট আছে। এই তিনটা সব এক হাত করে ফাঁক, শুধু চামড়াটা আছে মাঝখানে, এক হাত কোনো হাড় নেই। আবার কনুয়ের মধ্যে চামড়াটা উপরে আছে, মাথা খাত কোনো হাড় নেই, জয়েন্ট ছেড়ে গিয়েছে। আবার কবজির মধ্যে জয়েন্ট ছেড়ে গিয়েছে, আর ওখানে এক হাত শুধু চামড়া আছে। এই জন্য হচ্ছে চর্ম আছে মাত্র, তা অস্থি গ্রন্থি ভিন্ন। অস্থি গ্রন্থি, যেটা গাঁট বলা হয়, জয়েন্টটা সন্ধি, সেইটা এক হাত করে তফাৎ হয়ে গিয়েছে। হস্ত পাদ গ্রীবা কোটি অস্থি সন্ধি যত, এক এক বৃত্তস্থি ভিন্ন হই নাছে তত, অর্থাৎ এক হাত পরিমাণ ভিন্ন হয়ে গিয়েছে। আছেটা কি? চর্ম মাত্র উপরে সন্ধি আছে দীর্ঘ। দুঃখিত হইলা সবে প্রভুরে, প্রভুকে আনন্দ ছিল, প্রভু আনন্দ ছিল, কিন্তু এই দৃশ্যকম একই কালো মুখে লালা, মুখে প্রভুর উৎপ্রাণনয়ন, অর্থ দিয়ে লালা পড়ছে, আর চোখ দুটো ওপরের দিকে দাঁড়িয়ে গিয়েছে। উৎপ্রাণনয়ন দেখিয়া সকল ভক্তের দেহ ছাড়ে প্রাণ। সেসব দৃশ্য দেখে ভক্তদের যেন প্রাণ বেরিয়ে যাচ্ছে, এমন দশা দেখে, এত কষ্ট হচ্ছে মহাপ্রভুর এই দশা দেখে। কি করবেন? স্বরূপ দামোদর রায়, রামানন্দ, গোবিন্দ আদি তারা মহাপ্রভুর ভাব বুঝতে পারতেন। মহাপ্রভুর কৃপায় সেই স্বরূপের ভাব, সেই প্রভুর ভাব বুঝিয়া উচ্চ ঈশ্বরের করতে লাগলেন। স্বরূপ গোসাই তবে ওর কানে হৃদয়ে পশিলা, হরি বল বলি প্রভু গর্জিয়া উঠিলা। এইভাবে যখন বহুক্ষণ হরিনাম শোনাতে লাগলেন, হঠাৎ মহাপ্রভু কি করলেন? উঠে দাঁড়িয়ে তিনি হরিবোল বলে ধন্যবাদ মহারাজ। সন্ধি লাগিল প্রায় ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। কি হলো? কে কথা বলছে? এখন কথা বলতে হবে না, চুপচাপ শুনে। আবার সেই পূর্বের মতো, যেমন আগের মতো ছিল, আবার ঠিক সেই রকম হয়ে গেল। চেতন পাইতে অস্থি সন্ধি লাগিল, অর্থাৎ অস্থি সন্ধি যা এক হাত করে ফাঁকা হয়ে গিয়েছিল, সেটা সব জয়েন্ট হয়ে গেল। পূর্ব প্রায় যথাবৎ শরীর হইল। এই লীলা মহাপ্রভুর রঘুনাথ দাস গৌরাঙ্গ স্তব কল্পবৃক্ষে করিয়া আছে প্রকাশ। মহাপ্রভুর এই দিব্য উন্মাদ লীলাতে, এই মহাভাবাবিষ্ট লীলাতে, মহাবিকারযুক্ত লীলা, এই লীলার বর্ণন করেছেন রঘুনাথ দাস গোস্বামী। কোথায়? তাঁর স্বরচিত গ্রন্থ গৌরাঙ্গ স্তবকল্প বৃক্ষে গ্রন্থে তিনি এই বর্ণন করেছেন। কি বর্ণন করেছেন?
কচ্ছিন মিশ্রবাসে ব্রজপতি সুত পুরু বিহারাত শ্লথ শ্রী সন্ধিতাত অদত হি অধিক দহির্গং ভুজপদ লুঠন ভূমং কাক্কা বিকলং গদগদ বচা রুদন শ্রী গৌরাঙ্গ হৃদয় উদয়ন মাং মদয়তি। অর্থাৎ এই শ্লোকটি কোথায় রয়েছে? রঘুনাথ দাস গোস্বামীর স্তবকল্পতরু গ্রন্থে, গৌরাঙ্গ স্তবকল্পতরু গ্রন্থে। এই কথাটার অর্থ কি লিখলেন? কোন সময়ে কাশী মিশ্রের বাটিতে কৃষ্ণ বিরহে প্রভুর সন্ধি সকল শ্লথ হইয়া হস্তপদের দৈর্ঘ্য অধিক হইয়া ছিল। ভূমিতে কাকুসরে গদদর্চন লুটি রোদনকারী সেই গৌরাঙ্গ আমার হৃদয়ে হইয়া আমাকে উন্মত্ত করেছেন। রঘুনাথ দাস গোস্বামী ভাবাবিষ্ট হয়ে নিজের গৌরাঙ্গ স্তব কল্পবৃক্ষে গ্রন্থের মধ্যে এইরূপ ভাবে তিনি বর্ণন করেছেন। সিংহদা দেখি প্রভুর বিস্ময় হইলা, কাহা করো কি? এই স্বরূপে পুছিলাম। হঠাৎ সিংহদ্বারে অবস্থান করছেন দেখে মহাপ্রভু বললেন, কি ব্যাপার? এখানে আমি কেন? এখানে কি জন্য এসেছি? কি করে এখানে আসলাম? তখন স্বরূপ কহে, উঠো প্রভু, চলো নিজ ঘরে, তথাই তোমারে সব কহি করি গোচরে। এখন চলো প্রভু, গিয়ে চলো, পরে তোমাকে সব কথা তুলে বলবো কি হয়েছে বা না হয়েছে। এত বলি প্রভুরে ঘরে লইনা গেলা, তাহার অবস্থা সব কহিতে লাগিলাম। শুনি মহাপ্রভু বড় হইয়া চমৎকার, প্রভু কায়ে কিছু নাহি। তুমি বলছো, এ তো আমি কিছুই জানি না যে এইসব এত কিছু হয়েছে, এসব তো আমি কিছুই জানি না যে এসব হয়েছে। সবে দেখি মোর কৃষ্ণ বিদ্যমান, বিদ্যুৎ প্রায় দেখা দিয়া হয় অন্তর্ধান। এখন কি ঘটনা ঘটেছিল? মহাপ্রভু তখন স্বরূপ দামোদরকে বলছে, যখন আমি কৃষ্ণ নাম করছিলাম তোমরা ঘুমিয়েছিলে, হঠাৎ কি ঘটনা ঘটেছে জানো? হঠাৎ কৃষ্ণ আমার সামনে আকাশে যেমন বিদ্যুৎ চমকায় সঙ্গে সঙ্গে বিদ্যুৎ যায়, ওই রকম হঠাৎ কৃষ্ণ আমার সামনে দেখা দিয়ে বিদ্যুতের মতো আবার সঙ্গে সঙ্গে অন্তর্ধান হয়ে গেল। এইরকম যখনই অবস্থা হলো, হেন কালে জগন্নাথের পানি শঙ্খ বাজিলাম, স্নান করি মহাপ্রভু দর্শনে গেলাম। ওই করতে করতে এদিকে ভোরের বেলা, এই ওখান থেকে ফিরে এসে ভোরবেলা যখন এরা দুজনে এইরকম ভক্তগণ মিলে মহাপ্রভু কথোপকথন চলছে, এই করতে করতে ওদিকে জগন্নাথের মন্দিরে দরজা খুললেন, সেখানে পানি শঙ্খ বেজে উঠেছে। মহাপ্রভু তখন কি করলেন? এই কথার বিশ্রাম দিয়ে স্নান আদি করে জগন্নাথ মহাপ্রভু দর্শনে তিনি গমন করলেন। হ্যাঁ, দেখুন মহাপ্রভু কিভাবে নিয়ম, যে বিধি মার্গ রতজনে, হ্যাঁ, এইখানে দেখুন মহাপ্রভু কিভাবে বিধিকে ঠিক রেখেছিলেন। ঠিক টাইম টু টাইম স্নান করা, ঠিক টাইম টু টাইম ঠাকুরকে দর্শনে যাওয়া, এইভাবে ঠিক টাইমে হরি কীর্তন করা, এই বিধিগুলো মহাপ্রভুও দেখিয়েছিলেন। মহাপ্রভু বিধির মধ্যে রাগের চরম সীমা দেখিয়েছেন। আর আমাদের ঠাকুর ভক্তি বিনোদ, এই জন্য ভক্তি বিনোদের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। তিনি তাঁর কীর্তনের মধ্যে ওই জন্যই বলেছেন, বিধি মার্গ রতজনে স্বাধীনতা রত্নদানে রাগ মার্গে করানো প্রবেশ। আমাদের মহাপ্রভু স্বয়ং তিনি প্রত্যেক দিন জগন্নাথ দর্শন করতেন, তিনি মন্দির পরিক্রমণ করতেন, এইভাবে তিনি স্বয়ং শিখিয়েছেন। এই জন্য যথার্থ ভাগবত ধর্মের যথার্থ আচার্য হলেন শ্রীমন মহাপ্রভু। তিনি এই ভাগবত ধর্ম আবিষ্কার করেছেন। হ্যাঁ, নবদ্বীপে আবির্ভূত হয়ে তিনি এই ভাগবত ধর্মের যথার্থ ভাবে তিনি আবিষ্কার করেছেন। এই তো কহিল প্রভুর অদ্ভুত বিকার, তাহার সমানে লোকে লাগে চমৎকার। লোকে নাহি দেখি ওইছে, শাস্ত্র নাহি শুনি, হেন ভাব ব্যক্ত করে বলছে মহাপ্রভু যে সমস্ত ভাব জগতে প্রদর্শন করেছেন, বলছে লোকে নাহি দেখি ওইছে, শাস্ত্রে নাহি শুনি। এটা কোনো শাস্ত্রেও শুনি নাই, আর কোনোদিন কারোর কাছে দেখিও নাই। এমন এমন হেন ভাব ব্যক্ত করে ন্যাসী চূড়ামণি। ন্যাসী অর্থাৎ সন্ন্যাসী, চূড়ামণি সর্বশ্রেষ্ঠ, তাহার মতো সন্ন্যাসী
আর বিশ্ব সংসারে দেখাই যায় না। শাস্ত্র লোকাতীত যেই যেই ভাব হয়, ইতর লোকের তাতে না হয় নিশ্চয়। হরি বল, হরি বল। কি সুন্দর কথা বললেন। বলছে অপ্রাকৃত অদক্ষ যে ভাবমুদ্রা, অপ্রাকৃত ভগবান যে সমস্ত লীলাবিলাস করেন সেটি হলো অপ্রাকৃত, কোনো প্রাকৃত লীলা নয়। অদক্ষজ অর্থাৎ যে লীলা স্বয়ং প্রাকৃত নয়নে দেখা যায় না, হ্যাঁ, সেই ভাবমুদ্রা, মহাপ্রভুর ভাবমুদ্রা অনেক বড় ভাগ্য থাকলে তবে দর্শন করা সম্ভব হয়। এখানে সেই কথাটি বলছে, অক্ষজ জ্ঞানীর বোধাতীত। ভাষাগুলো দেখুন, যারা অক্ষজ জ্ঞানী, অক্ষজ জ্ঞানী মানে অর্থাৎ মায়ার চোখ, এই জগতে আমরা যারা জন্মগ্রহণ করেছি, আমাদের অক্ষজ নয়ন অর্থাৎ ইন্দ্রিয়ের অতীত বস্তু, ভগবান অপ্রাকৃত বস্তু এবং তদীয় বস্তুকে দর্শন করতে সমর্থ নয়। অক্ষজ জ্ঞান কি? জড়জাগতিক ইন্দ্রিয় দ্বারা যে জ্ঞান লাভ করা হয় সেটাই হলো অক্ষজ জ্ঞান। অপ্রাকৃত নয়ন দ্বারা যেটা দর্শন হয় সেটা হলো অপ্রাকৃত নয়ন, দিব্য নয়ন। যে দিব্য নয়ন স্বয়ং দিব্য দৃষ্টি প্রদাতা ব্যাসদেব সঞ্জয়কে দিয়েছিলেন। তাই হস্তিনাপুরে বসে হরিয়ানা কুরুক্ষেত্রের যুদ্ধের বর্ণন তিনি করতে পেরেছিলেন। এটা হলো দিব্য নয়নের চমৎকার উদাহরণ। তাই দিব্য নয়ন হলে বহু যোজন দূরেও তারা সব দেখতে পায়, আর অক্ষজ নয়ন দ্বারা সেটা কখনোই সম্ভব নয়। এই জন্য বললো শাস্ত্র লোকাতীত যেই যেই ভাব হয়, শাস্ত্রেরও অতীত, লোকেরও অতীত, অর্থাৎ এই জগতের কারোরই পক্ষে সেই সমস্ত লীলা দর্শন করা সম্ভব নয়, কারোর পক্ষে সম্ভব নয়। আর ইতর লোকের তাতে না হয় নিশ্চয়, অর্থাৎ অক্ষজ জ্ঞান যারা, স্বাভাবিক লোক যারা, সাধারণ ব্যক্তি যারা, তারা এগুলো কোনোদিন বিশ্বাসই করতে পারবে না। কারণ আমরা যখন মহাপ্রসাদ পাই তার আগে আমরা বলি মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্যাঙ্গতাং রাজন বিশ্বাস। যাদের পুণ্য অল্প তাদের মহাপ্রসাদে বিশ্বাস হবে না, গোবিন্দে বিশ্বাস হবে না, বৈষ্ণবে বিশ্বাস হবে না, হরিনামে বিশ্বাস হবে না। এখানে সেই কথা, সাধারণ পাপী ব্যক্তি এসব লীলা কখনো বিশ্বাস করতে পারে না। রঘুনাথ দাসের সদা প্রভু সঙ্গে স্থিতি, তার মুখে শুনি লিখি করিয়া প্রতীতি। অর্থাৎ সব কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ এখানে তিনি গ্রন্থাকার নিজের স্বীকার করছেন, রঘুনাথ দাসের সদা প্রভু সঙ্গে স্থিতি, অর্থাৎ রঘুনাথ দাস গোস্বামী সর্বদাই মহাপ্রভুর সঙ্গেই থাকতেন। তার মুখ থেকে যা শুনেছি সেই অনুভবের কথাগুলো আমি এখানে বর্ণন করছি, সেই কথাগুলো আমি এখানে লিখছি। কি বলছে? প্রভুর গোবর্ধন জ্ঞানে, প্রভুর গোবর্ধন জ্ঞানে চটক পর্বত অভিমুখে মহাভাবাবেশে দ্রুত ধাবন। কি হলো এখানে? একদিন মহাপ্রভু সমুদ্রে যাইতে, একদিন মহাপ্রভু সমুদ্রে যাইতে চটক পর্বত দেখিলেন আচম্বিতে, গোবর্ধন শৈল জ্ঞানে আবিষ্ট হইলা, পর্বত দিশাতে প্রভু ধাইঙা চলিলা। কত সুন্দর কথা! আমাদের জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, যিনি শ্রীক্ষেত্র ধামে যে পুরুষোত্তম মঠ স্থাপন করেছেন, এই চটক পর্বতের যেটা রয়েছে, সেই চটক পর্বত একদিন ভাবাবিষ্ট অবস্থায়, একদিন মহাপ্রভু সমুদ্রে যাইতে, অর্থাৎ মহাপ্রভু প্রত্যেক দিন নিয়ম করে সমুদ্রে স্নান করতে যেতেন, নিয়ম করে মহাপ্রভু জগন্নাথ দর্শনে যেতেন, নিয়ম করে তিনি মন্দির পরিক্রমা করতেন। এই জন্য মহাপ্রভু বিধি যে ছিলেন, স্বয়ং বিধিকে জগৎকে প্রতিষ্ঠাও করেছেন। আর সেই ধারার অবিকৃত, মহাপ্রভুর অবিকৃত ধারাকে ভক্তি বিনোদ সরস্বতী ধারার মধ্যে দেখা যায়। অন্য কোনো ধারাতে মহাপ্রভুর এইরকম অবিকৃত ধারা দেখা যায় না। ওই জন্য বিধি মার্গ রত জনে স্বাধীনতা রত্ন দানে
রাগ মার্গে পরাবে প্রবেশ। অর্থাৎ আমাদের আমাদের যে পদ্ধতি ভক্তি বিনোদ ধারা গৌড়ীয় গুরুবর্গ যে ব্যবস্থা করে দিয়েছেন, যে ব্যবস্থাপনা আমাদেরকে দিয়েছেন, তা সায়েন্টিফিক বিজ্ঞান সম্মত। এই ধারাটি দ্বারা আদরের সঙ্গে আশ্রয় গ্রহণ করে গুরুবর্গের নির্দেশ অনুক্রমে যারা জীবন যাপন করবেন, যারা হরি ভজন করবেন, তাদের আর পিছন ফিরে তাকাতে হবে না। তারা অতি অতি অল্প আয়সে, অল্প সাধনে, অল্প সময়ের মধ্যে তারা নিজ আলয়ে গমন করতে পারবেন, অর্থাৎ নিত্য ধামে তারা গমন করতে পারবেন। একদিন মহাপ্রভু সমুদ্রে যাইতে চটক পর্বত দেখিলেন আচম্বিতে, গোবর্ধন শৈল জ্ঞানে আবিষ্ট হইলা, পর্বত দিশাতে প্রভু ধাইনা চলিয়া। সেই চটক পর্বত বালির যে স্তূপ, সেটাকে দেখে মহাপ্রভুর গোবর্ধন শিলা জ্ঞান হলো এবং তৎক্ষণাৎ তিনি সেখানে ধাবিত হলেন এবং সেই দিকে সেখানে ছুটে গেলেন। ভাগবতে এখানে সেই শ্লোকটি তুলে ধরা হয়েছে। হন্তায়ম অদ্রির বলা হরিদাস বর্জ্য যদ রাম কৃষ্ণ চরণ স্পরশম প্রমোদ মানং তনতি সহ গো গণস্তয়োর্যৎ পানীয় সুযশ বস কন্দর কন্দমূলই। অর্থাৎ এইখানে কি বললেন ৮৬ নম্বর শ্লোকে, এটা এই শ্লোকের অর্থ দেওয়া আছে মধ্যখণ্ডে, ২৮তম অধ্যায় ৩৪ নম্বর সংখ্যাতে এখানে লিখে রেখেছেন। অর্থাৎ এখানে চটক পর্বত মানে গোবর্ধনকে তিনি হরিদাস বর্জ্য বলেছেন গোপীগণ। সব থেকে সর্বশ্রেষ্ঠ যদি হরিদাস থাকতে হয়, ভগবানের দাস যদি থাকতে হয়, সর্বশ্রেষ্ঠ হরিদাস বর্জ্য, সর্বশ্রেষ্ঠ হরিদাস সেই গোবর্ধন। সেই গোবর্ধন জ্ঞানে মহাপ্রভু সেই চটক পর্বতে গমন করেছিলেন। সেখানে কি হলো, এই শ্লোক পড়ি প্রভু চলেন বায়ু বেগে, অর্থাৎ গোপীগণ ভাবাবিষ্ট হয়ে গোবর্ধন শিলাকে, যে শ্লোক দ্বারা গোবর্ধন শিলাকে বা গোবর্ধন পর্বতকে মানে স্তবস্তুতি করেছিলেন, সেই শ্লোক পড়লেন মহাপ্রভু। পড়তে পড়তে তিনি ওই চটক পর্বতের দিকে ধাবিত হলেন। গোবিন্দ ধাইর কাছে নাহি পায়ে লাগে। মহাপ্রভু এই শ্লোক পড়তে পড়তে এত দ্রুত গতিতে গোবর্ধনের দিকে ছুটছেন, গোবিন্দ পিছনে সজোরে দৌড়াচ্ছেন, খুব দ্রুত গতিতে গোবিন্দ দৌড়াচ্ছেন মহাপ্রভুর পিছে পিছে, তবু মহাপ্রভুর নাগাল পেলেন না। ফুকার পড়িল মহা কলাহল হইল, যেই যা ছিল সেই উঠিয়া ধাইল। স্বরূপ জগদানন্দ পণ্ডিত গদাধর, রামাই নন্দাই আর পণ্ডিত শঙ্কর, পুরী ভারতী গোসাই আইলা সিন্ধু তীরে, ভগবান আচার্য খঞ্জ চলিলা ধীরে ধীরে। সকল ভক্তবৃন্দের সেখানে গমন হলো এবং সকলে কোলাহল করতে করতে মহাপ্রভু পশ্চাৎ ধাবন করলেন। প্রথমে চলিলা প্রভু যেন বায়ুগতি, স্তম্ভ ভাব পথে হইল চলিতে নাই শক্তি। কিরকম ভাবের বিকার মহাপ্রভু দেখিয়েছেন, যা অলৌকিক, যা কোনো সাধারণ ব্যক্তির পক্ষে অসম্ভব। প্রথমে যখন মহাপ্রভু যাচ্ছিলেন, তখন এখানে আমরা এখনই শুনলাম যে মহাপ্রভু এত দ্রুত গতিতে যাচ্ছেন যে গোবিন্দ পিছনে দ্রুত গতিতে দৌড়েও মহাপ্রভু নাগাল পেলেন না। কিন্তু পরক্ষণে আবার কি হলো, স্তম্ভ ভাব পথে হইল চলিতে নাই শক্তি। হঠাৎ স্তম্ভ ভাবে তিনি দাঁড়িয়ে গেলেন এবং চলবার কোনো শক্তি নেই। আর কি দশা প্রাপ্ত হলেন, প্রতি লোম কূপে মাংস ব্রণের আকার। বাপরে বাপ, কিরকম দেখুন, প্রতি রোমকূপে মাংস ব্রণের আকার, তার উপরে রোমাদ গম কদম্ব প্রকার। আমাদের পদকর্তা কীর্তন রচনা করছে, প্রাচীন কীর্তনাবলিতে একটি কীর্তন মহাপ্রভুর রূপের বর্ণন সহজেই কাঞ্চন করা, তার মধ্যে একটি লাইনটি আছে যে কদম্ব কেশর জনু, এই শব্দটা এখানে দেখুন, তার উপরে রোমাদ গম কদম্ব প্রকার। অর্থাৎ কদম ফুলের গায়ে যেরকম কেশর নির্গত হয়, তার চারিদিকে কদম ফুলের চারিদিকে কেশর নির্গত হয়, মহাপ্রভুর প্রতি রোমকূপে মাংসপিণ্ড ব্রণের মতো বেরিয়ে গেছে। প্রেমের এত তীব্র বিকার,
প্রতিটা রোমকূপে ব্রণ হয়েছে, ব্রণের মতো মানুষের বিকার বেরিয়েছে। আর প্রতিটি ব্রণের উপরেই কদম্বের কেশর যেরকম নির্গত হয়, প্রত্যেকটা মাংসপিণ্ডের উপরে কেশর জন্মগ্রহণ করেছে, এমন ভাব মহাপ্রভু প্রদর্শন করলেন। প্রতি রোমে আর কি হচ্ছে, প্রতি রোমে প্রচ্ছেদ পরে রুধিরের ধার। হ্যাঁ, প্রতি রোমকূপের মধ্যে থেকে প্রচ্ছেদ, হ্যাঁ, ঘাম যেন রুধিরের ধারার মতো নির্গত হচ্ছে। কণ্ঠে ঘর ঘর, কণ্ঠে ঘর ঘর নাহি বর্ণের উচ্চার। কণ্ঠে যেন ঘর ঘরা চেপে গিয়েছে, গদগদ বাণী উচ্চারণ করছেন। দুই নেত্রে ভরি অশ্রু বহে অপার, আর অনর্গল দুই নয়নে অশ্রু নির্গত হচ্ছে। সমুদ্রে মিলিরা যেন গঙ্গা যমুনা আধার, আর সেই চোখে সেই নয়নে এমনই জলধারা বইছে, এমনই জলের ধারা বইছে যেন গঙ্গা যমুনা গিয়ে সমুদ্রে মিলিত হচ্ছে। মহাপ্রভু এইরকম ক্রন্দন, মহাপ্রভুর এইরকম প্রেমের বিকার। বৈবর্ণে শঙ্খ প্রায় সে তো হইল অঙ্গ, তবে কম্প উঠে যেন সমুদ্রে তরঙ্গ। কাঁপিতে কাঁপিতে প্রভু ভূমিতে পড়িলাম, তবে তো গোবিন্দ প্রভুর নিকটে আইলাম। এই করতে করতে হঠাৎ কি হলো, কাঁপতে কাঁপতে প্রভু ভূমিতে পড়ে গেল, তবে গোবিন্দ স্বয়ং কাছে আসতে সমর্থ হলেন। করঙ্গের জলে করে সর্বাঙ্গ সিঞ্চন, বহির্বাস লইঙা করে অঙ্গ সংবিজন। এদিকে কি করলেন, গোবিন্দ মহাপ্রভুর সেবক সেই কমণ্ডলে যে জল ছিল, সেই জল নিয়ে মহাপ্রভুর গায়ে মুখে ছিটা দিলেন, সিঞ্চন করলেন, এবং বহির্বাস নিয়ে আবার সেই যে জল দিয়ে ভিজিয়েছিলেন সেটা আবার আস্তে আস্তে করে মুছিয়ে দিলেন। এইভাবে স্বরূপ আদি গণ তাহা আসিয়া মিলিলা, প্রভুর অবস্থা দেখি কান্দিতে লাগিলাম। প্রভুর অঙ্গে দেখে অষ্ট সাত্বিক বিকার, আশ্চর্য সাত্বিক দেখি হইলা চমৎকার। যে স্বরূপ দামোদর রায় রামানন্দ মহাপ্রভুর সঙ্গে, যে স্বরূপ দামোদর রায় রামানন্দ মহাপ্রভুর সঙ্গে সর্বদাই বিরাজমান থাকতেন, তারাও স্তম্ভিত হয়ে যেতেন, তারাও অবাক হয়ে যেতেন। প্রতিদিন নিত্য নতুন বিকার, যা কল্পনার অতীত, যে কোনোদিন কল্পনায় আনা যায় না, সেই সমস্ত বিকার মহাপ্রভুর মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার দেখা যায়। এবং সেই সব বিকার দেখে স্বরূপ দামোদর রায় রামানন্দ পর্যন্ত আশ্চর্য হয়ে যায়। উচ্চ সংকীর্তন করে প্রভুর শ্রবণে, শীতল জলে করে প্রভুর অঙ্গ সংমার্জনে। উচ্চ সংকীর্তন করে প্রভুর শ্রবণে, শীতল জলে করে প্রভুর অঙ্গ সংমার্জনে। এবার কি করেন, উচ্চ সংকীর্তন করে প্রভুকে শ্রবণ করাচ্ছেন, এবং হরিবোল বলে প্রভুকে, প্রভুকে হরিবোল বলি প্রভু, সরি, শীতল জলে করে প্রভুর অঙ্গ সংমার্জন, এবং শীতল জল দ্বারা মহাপ্রভুর অঙ্গ সংমার্জন করছেন। এই মতো বহুবার কীর্তন করিতে, হরি বল বলি প্রভু উঠে আছ, এই বলে মহাপ্রভু সেই মহাভাব থেকে হঠাৎ বাহু তুলে হরি বল বলে উঠে পড়লেন। হর্ষ ঘরে সকলের হরিধ্বনি। তখন সানন্দে সকল বৈষ্ণব বলে হরি হরি, উঠিল মঙ্গল ধ্বনি চতুর্দিক হরি, গৌর প্রেমানন্দে হরি হরি। তখন হরি হরি বল। ভক্তগণ সঙ্গে সবাই মহা হরিধ্বনি, হরি কীর্তন করতে লাগলেন। হরি বল হরি বল হরি বল। উঠি মহাপ্রভু বিস্মিত, ইতি উতি চায়, যে দেখিতে চায় তা দেখিতে না পায়। এদিকে কি ঘটনা ঘটলো, হঠাৎ মহাপ্রভুর এখানে আবার অর্ধবাহ্য দশা হলো। কি দশা হলো, অর্ধবাহ্য দশা। কখনো মহাপ্রভুর বাহ্য দশা হয়, কখনো মহাপ্রভুর অর্ধবাহ্য দশা হয়, কখনো পূর্ণ ভাবে তিনি ভাবাবিষ্ট হয়ে অজ্ঞান হয়ে যান, পূর্ণ দশা প্রাপ্ত হন, কখনো দশা প্রাপ্ত হন। কখন যে কোন ভাব হয়, এখন কি ভাব হয়েছে, এখন অর্ধবাহ্য দশা। অর্ধবাহ্য দশাতে কি হচ্ছে, উঠি মহাপ্রভু বিস্মিত ইতি উতি চায়,
যে দেখিতে চায় তাহা দেখিতে না পায়। বৈষ্ণব দেখিয়া প্রভুর অর্ধবাহ্য হইল, স্বরূপ গোসাইয়ের কিছু কহিতে লাগিল। অর্থাৎ মহাপ্রভু অর্ধবাহ্য দশাতে তিনি বিস্ময় ভাবান্বিত হলেন এবং চারিদিকে তাকাতে লাগলেন, এবং যেটা দেখার জন্য তিনি আশা করছেন সেটা তিনি দেখতে পাচ্ছেন না। সেই যেটা দেখতে চাইছেন সেটা দেখতে না পেয়ে তখন উনি স্বরূপ দামোদরকে জিজ্ঞাসা করতে লাগলেন, হ্যাঁ, গোবর্ধন হইতে মরে কে ইহা আনিল? আমি তো গোবর্ধন ছিলাম, ওই যে ভাবাবিষ্ট হয়ে গোবর্ধনের দ্রুতগতি ধাবিত হয়েছিল, সেখানে কি ঘটনা ঘটেছিল সেসব তো কিছু জানে না। তাই তিনি বলছেন, গোবর্ধন হইতে মরে কে ইহা আনিল? পাই না কৃষ্ণের লীলা দেখিতে না পাইল। আমি কৃষ্ণকে পেয়ে কৃষ্ণের লীলা দেখতে পেলাম না, আমাকে কে এখানে নিয়ে চলে আসলো? ইয়া হইতে আজি মই গেনু গোবর্ধনে। দেখো, যদি কৃষ্ণ করেন গোধন চারণে, হ্যাঁ, আজকে আমি গোবর্ধনে গিয়েছিলাম, সেখানে আমি দেখতে চেয়েছিলাম কৃষ্ণ গোচারণ করবেন, সেখানে কৃষ্ণ গোচারণ, দেখো যদি কৃষ্ণ করেন গোধন চারণে, অর্থাৎ সেই গোধন চরণ লীলা অর্থাৎ গোচারণ লীলা দর্শন করবার আশায় আমি সেখানে গেলাম। হ্যাঁ, কিন্তু এখানে কি হলো? গোবর্ধনে চড়ি কৃষ্ণ বাজাই ইলা বেণু, গোবর্ধনের তৌদিকে চরে সব ওঠে। কি ঘটনা ঘটলো আমি দেখলাম, মহাপ্রভু বর্ণন করছে নিজে। আমি দেখলাম স্বয়ং কৃষ্ণ গোবর্ধনের উপরে উঠে দাঁড়িয়ে বংশীধ্বনি করলেন, আর গোবর্ধনের চারিদিকে গোবৎসগণ সব চড়ে বেড়াচ্ছে। তারা কচি কাঁচা ঘাসগুলি, সুন্দর কচি সবুজ ঘাসগুলি তারা খাচ্ছেন। এইভাবে ধেনুগুলি চড়ছে। বেণুনাদ শুনি আইলা রাধা ঠাকুরানী, সব সখীগণ সঙ্গে করিয়া সাজনী। মহাপ্রভু সব এই লীলাগুলো বর্ণন করছেন। আর যখন কৃষ্ণের বংশীধ্বনি শুনতে পেয়েছে, তখন রাধারানী স্বয়ং তার সখীগণ সমভিভারে সেখানে এসে উপস্থিত হলেন, একসঙ্গে সবাই। রাধা কৃষ্ণ লইনা প্রবেশিলা কন্দরাতে, সখীগণ কহে মোরে ফুল উঠাইতে। কি হলো এখানে? রাধা লইনা কৃষ্ণ প্রবেশিলা কন্দরাতে, অর্থাৎ সেই গোবর্ধনের গুহার মধ্যে রাধারানীকে নিয়ে কৃষ্ণচন্দ্র প্রবেশ করলেন। সখীগণ কহে মোরে ফুল উঠাইতে, আর সখীগণ আমাকে বললো ফুল তোলো। হেন কালে তুমি সব কোলাহল কইলা, তাহা হইতে ধরি মোরে ইহা লইনা আইলা। হ্যাঁ, এই রকম যখন আমি লীলা দর্শন করলাম, সেই সময় হঠাৎ কি করলো না, তোমরা কোলাহল করলে আর আমাকে ধরে নিয়ে এখানে চলে আসলে, আর সেইখানেই আমার লীলা দর্শনটা ভঙ্গ হয়ে গেল। এই রকম তোমরা করলে। কেনে বা আনিলা মোরে বৃথা দুঃখ দিতে, পাই না কৃষ্ণের লীলা না পাই নু দেখিতে। আমি অপূর্ব ভাবে কৃষ্ণ লীলা দর্শন করছিলাম, তোমরা এইভাবে কেন আমাকে বিরক্ত করো? তোমরা কেন আমাকে সেখান থেকে ধরে নিয়ে চলে আসলে? কেন সেই লীলাটাকে প্রাণ ভরে আমাকে দর্শন করতে দিলে না? এত বলি মহাপ্রভু করেন ক্রন্দন, তার দশা দেখি বৈষ্ণব করেন রোদন। হেনকালে আইলা পুরী ভারতী দুইজন। প্রভুর বাহ্য দশা আগে শুনছিলাম অর্ধবাহ্য দশা, এখন প্রভুর আসছে বাহ্য দশা। প্রত্যেকটা দশার লীলা কিরকম আলাদা আলাদা। দেখুন, এই রকম যখন মহাপ্রভু সেই লীলা থেকে বঞ্চিত হয়েছেন, সকলের কাছে তিনি ক্রন্দন করছেন, এবং মহাপ্রভুর ক্রন্দন দেখে মহাপ্রভুর ভক্তগণ তারাও বিরহে ক্রন্দন করছেন। মহাপ্রভুর এই দশা দেখে তারাও মানে প্রচুর পরিমাণে ক্রন্দন করছেন। এই সময় কি হলো? হেনকালে আইলা পুরী ভারতী দুইজন, দুই দেখি মহাপ্রভুর হইল সম্ভ্রম। এই যে পুরী অর্থাৎ পরমানন্দ পুরী এবং কেশব ভারতী, এই দুইজন যখন তারা গুরুস্থানীয়, তারা যখন এসে উপস্থিত হলেন, মহাপ্রভুর সম্ভ্রম হয়ে গেল। নিপট্ট বাহ্য হইলে প্রভু দুহারে বন্দিলাম, মহাপ্রভুর দুইজন প্রেমালিঙ্গন করিলাম। তারা মহাপ্রভুর বাহ্য দশায় আসলেন এবং তাদের দুইজনের সঙ্গে মহাপ্রভু প্রেমালিঙ্গন করলেন। প্রভু কহে দুহে কেনে আইলা এত দূরে, পুরী গোসাই কহে তোমার নৃত্য দেখিবারে। মহাপ্রভু গুরুস্থানীয় বলছেন, আপনারা কেন কষ্ট করে এত দূর আসলেন? আমি
আমি হয়তো আপনাদের কাছে যেতাম, তো তারা বলছে না না, তোমার নৃত্য দর্শন করবার জন্য আমরা এসেছি। লজ্জিত হইলা প্রভু পুরীর বটে, সমুদ্র ঘাট আইলা সর্ব বৈষ্ণব নাম করি মহাপ্রভু বাড়িতে আইলা, সবা লইঙা মহাপ্রসাদ ভোজন করিলা। আজকের এই পর্যন্ত আমাদের বিশ্রাম। এখন আজকের এই যা লীলা আমরা আস্বাদন করলাম, আজকের আহ দুঃখিত যে 2 দিন আমি ধর্মসভার মধ্যে থাকার জন্য আমি জয়েন করতে পারিনি, তাই আজকের ভক্তগণ যে হারে যোগদান করেন আজকের সংখ্যায় অনেক কম হয়েছে, এটা আমার ভালো লাগলো না। কারণ তাদের যারা যারা আজকের প্রবেশ করেন নাই, এর থেকে প্রমাণ হয়ে যায় তাদের এই লীলার মধ্যে তাদের আসক্তি নেই। তারা কেউ হুজুকে প্রবেশ করেন, কেউ বা শখ করে প্রবেশ করেন, কেউ বা আনমনা হয়ে প্রবেশ করেন, কেউ বা মোবাইলটা ছেড়ে দিয়ে ইচ্ছা মতো খায় বা ঘুমায় বা মোবাইল ছাড়া থাকে, এই রকম বহু রকমের টেন্ডেন্সির ভক্ত রয়েছে। আজকের এখানে বোঝা গেল যারা যারা সচেতন, যারা প্রকৃত ক্লাস অনুরাগী, আজকে তাদের প্রমাণ পাওয়া গেল। যে 2 দিন গ্যাপ হয়েছে বলে আমি আশা করেছিলাম আজকে সবাই জয়েন করবে, কিন্তু করলো না। এই রকম এর জন্য আমি সত্যিকারে দুঃখিত। যারা প্রবেশ করেন নাই, এতগুলো হয়তো কিছু বাদ যেতে পারতো, কিন্তু অনেকটাই কম হয়েছে, আশাতীত হলো না আজকের দিনে। যাই হোক, আজকের এই পর্যন্ত বিশ্রাম। আগামী দিনে আবার আমরা ক্লাসে প্রবেশ করব। তবে আমি এখন গুরুদেব এখানে 3 তারিখ পর্যন্ত থাকছেন, আগামীকাল 3 তারিখ। তো কালকে আবার বড় ধর্মসভা রয়েছে, কালকেরও ক্লাস হবে। তবে আপনারা কেউ ধৈর্য হারাবেন না, যথা সময়ে ক্লাসে প্রবেশ করবেন। হয়তো একটু লেট হতে পারে, আমি 9টা থেকে 9:30 যে কোনো টাইমের মধ্যে আমি প্রবেশ করব। আপনারা ধৈর্য হারাবেন না, তখন আপনারা এক একজন এক একটা কীর্তন করবেন, দোয়া করবেন, গাইবেন, বা আপনারা এই কথা নিয়ে চর্চা করবেন। আজকের যে আলোচনা হলো, এই কথা পরস্পরের মধ্যে আপনারা বলা বলি করবেন। হরে কৃষ্ণ। हरे कृष्णा महाराज दंडवत प्रणाम। প্রণব প্রণাম। আপনারা শুনুন, हरे कृष्णा दंडवत प्रणाम। হ্যাঁ, শুনুন। दंडवत प्रणाम हरे महाराज दंडवत গৌরী মিশনের আপনারা ফলো করবেন। গুরুদেবের কথা শুনতে পাবেন, আমার মনে ভাববেন। হরে কৃষ্ণ। মহারাজ দণ্ডবত প্রণাম। শ্রীকৃষ্ণ ধন্যবাদ মহারাজ। আমার কথা সবাই শুনে নিন। আমি মমতা বলছি। যদি দেরি হয় আপনারা ইউটিউবে, গৌরী মিশনের ইউটিউবে সঙ্গে সঙ্গে দেখবেন, ওখানে আমি এবং লাইভ থাকবো। ওখানকার পাঠটা শুনে তবে এখানে প্রবেশ করবেন। আরে না, এ কি বলছিলেন? হ্যাঁ, ওই প্রোগ্রামগুলো দেখতে থাকবেন, যে আমি কোথায় আছি আপনারা বুঝতে পারবেন, এই অনুসারে আপনারা প্রবেশ করবেন। কিন্তু আগামীকাল ক্লাস হবে। যারা যারা আসেননি, কালকে সকালে কৃষ্ণ মহারাজ বলছি লিঙ্কটা পাঠিয়ে দিলে ভালো হতো। কৃষ্ণ দাস, মহারাজ বলুন, ধন্যবাদ প্রণাম মহারাজ বলুন। বলছি কি, কালকে সকালে একটা ভালো করে বিজ্ঞাপন দেবেন। আজকে যারা যারা প্রবেশ করলো না, সেটা বিষয়ে একটা বিজ্ঞাপন দেবেন কালকে সকালের দিকে, যাতে সারাদিনের মধ্যে তারা পড়ে সবাই প্রবেশ করে। আজকের কারা কারা প্রবেশ করবে আপনার কাছে লিস্ট আছে কি? এই লিস্ট জানা যাবে আজকে কারা কারা প্রবেশ করেছিল? না, জানা যাবে না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে কালকে সকালে একটা বিজ্ঞাপন দিয়ে দেবেন। মহারাজ বলছি যে ওইটা একটু লিঙ্কটা পাঠিয়ে দিলে ভালো হতো ইউটিউবে। কোন লিঙ্কটা? যেটা আপনি বললেন লাইভে আসবে ইউটিউবে, ওটাই একটু লিঙ্ক পাঠিয়ে দিলে ভালো হতো। গৌরী মিশনের ইউটিউব চ্যানেল, গৌরী মিশনের ইউটিউব চ্যানেলে থাকবেন। আমি গুরুদেব মঞ্চে থাকবো, কালকে সমস্যা আছে, মঞ্চে থাকবো। তখন আপনারা গৌরী মিশনের ইউটিউব চ্যানেলটা দেখবেন। ওখানে আমি ওখানে হরি কথা বলবো, হরি কথা বলবেন, সেখানে শুনবেন। তারপর আমি এসে আবার ক্লাস প্রবেশ করবো, আপনারা সবাই এখানে ক্লাসে প্রবেশ করবেন। আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ মহারাজ। হ্যাঁ, দণ্ডবত প্রণাম সকলে চলেন। মমতা বলছি। মমতা, ধন্যবাদ।
হরিবল। স্বর্ণপ্রিয়া বলছি মহারাজ। স্বর্ণপ্রিয়া, আজ্ঞা মহারাজ। গীতশ্রী, গীতশ্রী নাই, খাটুয়া, হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম মহারাজ সকলকে। ধন্যবাদ, ধন্যবাদ। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন। খাটুয়া আছে মহারাজ, খাটুয়া আছে, হ্যাঁ, খাটুয়া আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর গীতশ্রী প্রবেশ করতে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তুমি দেখবে স্বর্ণপ্রিয়া, আজ্ঞা মহারাজ। কালকে হরে গীতশ্রীর কৃষ্ণ। সঙ্গে কথা বলবে, আমার কথা খুঁজছিল। হ্যাঁ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মহারাজ। পুরুলিয়া থেকে বলছি। হরে কৃষ্ণ, দণ্ডবাদ মহারাজ।